আইন পড়াশোনা বা গবেষণার সাথে যাদের সংশ্লিষ্টতা নেই তারা অনেক সময় প্রশ্ন করেন রিট পিটিশন কেন দায়ের করা হয়। মোটা দাগে বলা যায় রাষ্ট্রের সাথে নাগরিকদের অধিকারের চুক্তি হচ্ছে সংবিধান। আর এই সংবিধানে উল্লেখ করা আছে নাগরিকদের অধিকার সমূহ, যা রক্ষায় কাজ করবে দেশের বিভিন্ন বিভাগ সমূহ। যখন দেশের শাসন বিভাগ সাংবিধানিকভাবে প্রাপ্ত নাগরিক অধিকার সমূহ প্রতিপালনে ব্যত্যয় ঘটায়, তখন মানুষ তার সাংবিধানিক অধিকার রক্ষায় সংবিধানের দেখানো পথে পিটিশনের মাধ্যমে উচ্চ আদালতের দ্বারস্থ হয়। উচ্চ আদালতকে বলা যেতে পারে সংবিধানের রক্ষক বা তত্ত্বাবধায়ক। তাই উচ্চ আদালতকে অবগত করা হয় দেশের শাসন বিভাগ তার দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তখন উচ্চ আদালত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নিকট ব্যাখ্যা জানতে চান, অতঃপর নাগরিকদের অধিকার রক্ষায় নির্দেশনা প্রদান করেন, যা আদালতের অধস্তন সকলে মেনে চলতে বাধ্য। কথা বলবো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গত 28শে মে শিক্ষার্থীদের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চের গুরুত্বপূর্ণ আদেশের বিষয় নিয়ে। বাংলাদেশে কতজন বৈধ অবৈধ বিদেশি নাগরিক কর্মস্থলে কাজ করছেন তা তদন্ত করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। এছাড়া যারা অবৈধভাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা কেন অবৈধ নয়, এ মর্মের রুলও জারি করা হয়েছে। 4 জন শিক্ষার্থীর রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারক মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। উল্লেখ্য, প্রতি বছর বাংলাদেশে অবৈধভাবে কর্মরত বিদেশিদের $10.2 বিলিয়ন বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন 4 জন শিক্ষার্থী। রিটে পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছাড়াও আইজিপি এবং অতিরিক্ত আইজিপিকে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়েছে সংবিধানের 29 অনুচ্ছেদ অনুযায়ী যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়েছে। অনুচ্ছেদ 19 অনুযায়ী বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার লাভের সাংবিধানিক অধিকার রয়েছে। গত 1.5 দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। বেকারত্বের সমস্যা এমন চরম আকার ধারণ করেছে যে এদেশের নাগরিক কর্মসংস্থান খুঁজতে গিয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যুবরণ করছে। অপরদিকে বাংলাদেশে গত 1.5 দশকে বহু অবৈধ বিদেশি নাগরিক অবৈধভাবে কর্মক্ষেত্র দখল করে রেখেছে। রিটে আরো বলা হয়, বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 10 লাখের বেশি অবৈধ বিদেশি শ্রমিক এবং কর্মচারী বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন। ফলশ্রুতিতে এদেশের নাগরিকেরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশি শ্রমিকরা 2017 সাল থেকে প্রতি বছর গড়ে $10.2 বিলিয়ন বেশি সমপরিমাণ টাকা এদেশ থেকে নিয়ে যাচ্ছেন। উদাহরণস্বরূপ 2020 সালে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $18.5 বিলিয়ন। অপরদিকে অবৈধ বিদেশিরা বাংলাদেশ থেকে নিয়ে গেছে $10.2 বিলিয়ন। অর্থাৎ আমাদের বাংলাদেশের শ্রমিকদের কষ্টার্জিত রেমিটেন্সের অর্ধেকের বেশি অবৈধ বিদেশি কর্মচারীদের মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে। আরো উল্লেখ করা হয়, অবৈধ হওয়ার কারণে এসব বিদেশি নাগরিকরা ট্যাক্স ও ভ্যাট প্রদান না করে হুন্ডির মাধ্যমে টাকা দেশে নিয়ে যাচ্ছে। ফলে একদিকে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়ছে, অন্যদিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। অজানা কারণে সরকার এসব অবৈধ শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করছেন না। আমরা মানবাধিকার রক্ষার সংস্থা লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ফর ভালনারেবল সোসাইটি লিপস এর পক্ষে বলতে চাই, বাংলাদেশের নাগরিকেরা মাস্টার্স ডিগ্রি পাশ করেও চাকরির সুযোগ না পেয়ে বেকারত্বের কবল থেকে নিজেকে মুক্ত করতে সদ্য রেল বিভাগের এসএসসি পাশের চাকরিতে যোগদান করতে বাধ্য হচ্ছে। আমরা এ সমস্ত অব্যবস্থাপনার অবসান চাই। সংবিধানে প্রাপ্ত কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করা হোক। আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের প্রতি এরকম একটি আদেশ দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশনার বাস্তবায়নটি দেখার জন্য সকলের মতো অধীরভাবে আগ্রহে অপেক্ষা করছি। সকলকে ধন্যবাদ।